আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের গন্তব্য হলো আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদ। আজ শুক্রবার নামাজ পড়তে উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কর্মস্থল থেকে মসজিদটা বেশি দূরে নয়। তাই আজকে এই যাত্রাটার মধ্যে আপনাদের মাঝে আমি এখন অপেক্ষা করতেছি বাসের জন্য। বাস যখন আসবে তখন বাসে উঠবো। এর এই যে বাস চলে আসছে, এটা না, আমি পরের আরেকটা বাস এটার মধ্যে উঠবো। কিছুক্ষণের ভিতরে উঠে যাব। দেখতে পাচ্ছেন সিরিয়াল মেনটেন করে সবাই বাসে উঠে থাকেন। এবং সবচেয়ে সুন্দর জায়গাটা হলো কেউ সিরিয়াল ভঙ্গ করে না। উঠে গেলাম ভিতরে। ভিতরের পরিবেশটা আরো সুন্দর। সত্য যেটা, শহরের ব্যস্ততার মাঝেও এক ধরনের শান্তি লুকিয়ে আছে। সত্য যেটা, মানে আপনি মনে হবে না যে আপনি কি লোকাল বাসে উঠছেন না আপনি দূরের একটা বাসে উঠছেন। এই দেশের নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর, খুব ভালো লাগে। আর্জেন্টিনার মানুষ খুবই শান্ত এবং তারা যখন বাসে উঠে তারা এমন ভাবে কথা বলবে আপনার পাশে কি স্টেশন বলতেছেন যে এটা কেউ থাকে শুনবে না। ওখানে বাসটা থেমে থাকে প্রতিনিয়ত। আমি এখন একটা মানুষ উঠে গেছে, তার সিটে বসলাম। কেউ কখনো সিট নিয়ে হাঁকা করে না এবং সবাই সবার গন্তব্যস্থানে দ্বিধায় চেষ্টা করে যাওয়ার জন্য। আমি আজকে আপনাদের মাঝে আর্জেন্টিনার নর্মাল ছুটি ছাড়া কর্ম ব্যস্ততার মাঝে ভিডিওটা করতে পেরে আমি অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি এখন নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমার কর্মস্থান থেকে আমার যে আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদ, ক্যাপিটাল রাজধানীর সবচেয়ে বড় মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আমার দোকান থেকে বেশি দূর না। আমি চেষ্টা করি জুম্মার নামাজের সময়, প্রত্যেকটা জুম্মার নামাজের সময় যাওয়ার চেষ্টা করি। এখনো যাচ্ছি বাসে করে, লোকাল বাস, এবং আমাদের বাংলাদেশের লোকাল বাস চলে থাকে সেম টু সেম। এই যে মানুষ চেষ্টা, এইভাবে প্রত্যেকটি স্টেপে বাস দাঁড়ানো হয়, এভাবে প্রত্যেকটা বাস। আমি এখনই মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় মসজিদ চলে এসেছেন। একদমই বাসটা যে স্টেপ করে, একদমই মসজিদের কাছে স্টেপটা করে। কি সুন্দর রোড দেখটা দেখছেন। এক সাইডে মানুষ হাঁটাচলা করবে আর এক সাইডে সাইকেলের। এটা যদি বাসের স্টেপের জন্য তৈরি করা হচ্ছে। বাসে যে স্টেপ করে, স্টেপ আমাদের দেশের মতো না যে যেখানে সেখানে বাস দাঁড়ানোর নিয়ম না। এখানে নির্দিষ্ট তাদের স্টেশন থাকে, নির্দিষ্ট তাদের স্টেপ থাকে, ওইখানে দাঁড়ানো হয়। দেখেন নির্দিষ্ট সাইকেলের দুইটা রোড নির্দিষ্ট, আর এইখান থেকে মানুষ হাঁটাচলা করে সম্পূর্ণভাবে। আর দেখতে পাচ্ছেন, দূর থেকে যখন আমার ধর্মীয় মসজিদ দেখি আসলে মনটা শান্তি হয়ে যায়। একদম প্রকৃতির একটা দৃশ্য এটা। একদম মেইন রোডের সাথে মসজিদটা। আর্জেন্টিনার একদম সবচেয়ে বেশি গাড়ি যাতায়াত করে ২-৩ টা রোড। আল্লাহু আকবার! আসলে এই মসজিদটা, আমি যখন এই মসজিদে আসি আমার মনটা শান্তি এখনই হয়ে যায়। আমি সত্য রাস্তা যেটা। বের হচ্ছি। দূর থেকে মসজিদের সৌন্দর্য চোখে পড়ে। বিশাল এবং সবচেয়ে আমার মনটা শান্তি করে দেয়। আর আরেক অন্যরকম শান্তি আবহাওয়া। এখানে এসে মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা যেন এক মুহূর্ত থেমে যায়। মসজিদের পাশ দিয়ে যখন যাই তখন মনটা যেন আরো বেশি শান্ত হয়ে যায়। চারপাশে ছড়িয়ে থাকা সুন্দর সুন্দর গাছপালা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এক অন্যান্য অনুভূতি তৈরি করে। নরম বাতাস, গাছের পাতা মৃদু নাড়াচাড়া। আসলে সত্য কথা বলতে চারিদিকে শুধু থাকা সবুজের সমাহার। এই মসজিদটা অনেক বড় একটা এরিয়া নিয়ে মসজিদটা করা হয়েছে। এর পরিবেশে দাঁড়ালে মনটা একদমই প্রশান্তি বয়ে আনে। ভিতরের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যায়। আসলে এমন একটা জায়গায় এলে বোঝা যায় প্রকৃতি আর এবাদতের মধ্যে কত গভীর সম্পর্ক। বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আরো বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এমন প্রশান্তির মুহূর্ত সত্যি আমার জন্য অনেক মূল্যবান। সত্য যেটা, আমি এই যে চলে যাচ্ছি দেখছেন। উফ, আল্লাহু আকবার! এখন আল্লাহর ঘরে চলে আসবো। আল্লাহর ঘরে চলে আসছি, قال علينا আলহামদুলিল্লাহ। إرشادا لنا ولكم تعليما ورفعا لمقام نبيه وتعظيما إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম। আজকের মতো বিদায় নিলাম। আরেকটা ভিডিও নিয়ে আসবো আর্জেন্টিনার আরো সুন্দর পরিবেশ নিয়ে ইনশাআল্লাহ।